ঢালিউডের রঙিন দুনিয়ায় নুসরাত ফারিয়া বরাবরই আলোচিত এক নাম। আইটেম গার্ল হিসেবে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। নাচ, গান এবং অভিনয়ের মাধ্যমে তিনি অগণিত ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এবার তিনি এক ভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সেই আলোচনা ইতিবাচক নয়, বরং বিতর্কিত। চলচ্চিত্রের পর্দায় দীর্ঘদিন অনুপস্থিতির সত্ত্বেও নুসরাত ফারিয়া ফিরে এসেছেন এক নতুন বিতর্কের ঝড় নিয়ে। সম্প্রতি তিনি জড়িয়ে পড়েছেন একটি বিতর্কিত জুয়ার অ্যাপের প্রচারণায়, যেখানে তিনি নিজেকে জুয়ার প্রচারণার মুখপাত্র হিসেবে তুলে ধরেছেন। তার একটি ভিডিও ভাইরাল। ভিডিওটিতে দেখা যায় তার গাওয়া গান, সবাই মিলে খেলবো, আনন্দ করে ফিরবো, সাবধানে খেলে যাব। সবাই মিলে খেলবো, আনন্দ করে ফিরবো, সাবধানে খেলে যাব। শব্দগুলোতে যেন এক নতুন মোড়কে জুয়ার প্রতি আকৃষ্ট হওয়ার আহ্বান লুকিয়ে রয়েছে। গানের শেষে যখন নুসরাত ফারিয়া বলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে পথ চলায় আমি ভীষণ রোমাঞ্চিত, তখন সেই বক্তব্য যেন আরো তীব্রভাবে প্রচার করেছে জুয়ার প্রতি ইতিবাচক মনোভাব। নুসরাত ফারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো উত্তর দেননি। তার পূর্ববর্তী দাবি ছিল তার বিজ্ঞাপনী কাজ শুধুমাত্র ভারতে প্রচারিত হয়েছে, বাংলাদেশে নয়। কিন্তু এখানে তো প্রশ্ন ওঠে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জুয়া খেলার প্রচারণা নিষিদ্ধ, সেখানে এই ধরনের বিজ্ঞাপনী প্রচারণা কতটা নৈতিক? এর আগে সাকিব আল হাসানও বেটিং ওয়েবসাইটের শুভেচ্ছা দূত হিসেবে একই ধরনের বিতর্কের সম্মুখীন হয়েছিলেন। বিসিবির চাপের মুখে তাকে সেই চুক্তি বাতিল করা হয়েছিল। নুসরাত ফারিয়াও কি তবে সেই একই পথে হাঁটছেন? আইন ও অনৈতিকতার সীমানায় দাঁড়িয়ে তিনি যে পথে পা বাড়িয়েছেন তা শুধু তার পেশাগত জীবনের জন্য নয়, বরং দেশের সাংস্কৃতিক মূল্যবোধের ক্ষেত্রেও একটি বড় প্রশ্নের জায়গা তৈরি করেছে। সময় বলে দেবে এই বিতর্ক তার জন্য কি ফলাফল নিয়ে আসবে। Hey, hello, hello, how do they be